একাদশী 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 আসছে, একাদশীর নাম কি? কবে পালন করবেন? একাদশীর আগের দিন কি কি করবেন? একাদশীর দিন কি কি করবেন? একাদশীর ব্রত কিভাবে সমাপ্ত করবেন? ভারত এবং বাংলাদেশের পালনের সঠিক সময়, একাদশী ব্রত মাহাত্ম্য, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটিতে আমি আকাশ আছি ফেসবুক পেজ শ্রীকৃষ্ণা থেকে। 19 মে রবিবার বাংলাদেশ এবং ভারতে এক সময় পালিত হবে মোহিনী একাদশী। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। একাদশীর আগের দিন কি কি করবেন? আমিষ আহার বর্জন, তাস পাশা জুয়া বর্জন, চা পান সিগারেট বিড়ি বর্জন, রাত 12টার পূর্বে রাতের আহার, ঘুমাতে যাওয়ার পূর্বে দন্তমার্জন, সকল রকমের যৌন সঙ্গ বর্জন। একাদশীর দিন কি কি করবেন? সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করতে হবে, তারপর নির্জলা উপবাস পালন করতে হবে। তবে যারা একাদশী পালনে সক্ষম নন তারা সাবু ফল, দুধ, জল, সবজি গ্রহণ করতে পারবেন। সবজি গ্রহণের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন না, ঘি অথবা বাদাম তেল ব্যবহার করবেন। একাদশীতে আপনাকে পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে, যেমন ধান, ডাল, গম, ভুট্টা ও সরিষা। এ সকল পঞ্চ রবি শস্য দিয়ে প্রস্তুতকৃত কোনো খাদ্য গ্রহণ করা যাবে না। একাদশীর দিন অধিক হরিনাম জপ করতে হবে, গীতা পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করতে পারেন। রাত্রি জাগরণ করতে পারবেন। একাদশীর দিন রাত্রি জাগরণ করলে ভগবান অনেক সন্তুষ্ট হন। একাদশী ব্রত কিভাবে সমাপ্ত করবেন? একাদশীর পরদিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিতে হবে। এরপর একাদশীর পূর্বে যে সকল পঞ্চশস্য বর্জন করেছিলেন সে সকল পঞ্চশস্য দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে নিতে হবে। তারপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রত কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নদী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী,
সুকৃতি ও দিষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দিষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মন ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দিষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করল। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দিষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় দিষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দিষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলের সহসা একদিন তিনি কৌণ্ডিন্য ঋষি আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দিষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃত্যাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণে ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আসুন সকলে পালনের সঠিক সময় জেনে নেই। পরদিন 20 মে সোমবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 5টা 14 থেকে 9টা 41 মধ্যে, পশ্চিমবঙ্গ ভারতীয় সময় অনুযায়ী সকাল 4টা 52 থেকে 9টা 19 মধ্যে। সবাই একাদশী ব্রত পালন করুন এবং ভিডিওটি ভালো লাগলে সকল ভক্তবৃন্দদের মাঝে শেয়ার করে আমাদের ফেসবুক পেজ
শ্রীকৃষ্ণের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।